খাবার নাই, কোনো পানি নাই, প্রচন্ড রৌদ্রের তাপ, এই কারণে তোমার বাড়িতে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার রৌদ্রটা কমলে আমরা আমাদের যাত্রা শুরু করব। এখন যদি তোমাদের ঘরে কোনো খাবার থাকে, কোনো পানি থাকে, আমাদেরকে একটু দাও। ঘর থেকে আওয়াজ দিয়া বলল, শোনো, আমরা গরিব মানুষ, আমি আর আমার স্বামী দুইজনে আমরা এই বাড়িতে থাকি, দুইজন আমরা এখানে সংসার করি। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে, ওই বকরি থেকে আমরা দুধ দহন করি, আর ওই দুধ খাই আমরা বেঁচে থাকি। আমাদের তেমন কোনো খাবারের আর কিছু নাই, আমরা একেবারে নিঃস্ব গরিব। সাইয়েদনা আবু বকর বললেন, তাহলে ঘর থেকে কিছু পানি দাও। বলে পানিও শেষ, স্বামী আমার সন্ধ্যার সময় পানি নিয়ে ঘরে আসবে। আল্লাহর নবী তাকায় দেখলেন ঘরের সামনে একটা বকরি বাঁধা। আল্লাহর নবী বললেন, আবু বকর, এই যে ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি নেন, আমি এই বকরি থেকে একটু দুধ দহন করে আমরা দুইজনে একটু পান করি। চিন্তা করেন নবী কেমন ক্ষুধার্ত, কেমন তৃষ্ণার্ত ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন। আবু বকর ঘরের সামনে যে বকরিটা বাঁধা আছে তার থেকে অনুমতি নেন, আমরা একটু দুধ দহন করি। আর আমরা হইলে কি করতাম? কিসের আবার অনুমতি টনুমতি, না খেয়া মরে যেতেছি, আগে দুধ খেয়ালি, ঠিক না বলেন? বেশি কথা বলে কিন্তু আপনারে ঘর থেকে বের হইতে দিব না। অথবা কোনো ঘরের চিপায় যায়, কোনো জায়গায় যায় আমরা লুকায় দুধ দহন করতাম, না জানি খাসি পুরোটাই সবাই করে খেয়ে ফেলাইতাম নিজের মনে করে। আমাদের যে স্বভাব চরিত্র, ঠিক কিনা বলেন? আমাদের যে স্বভাব চরিত্র, আমরা মানুষের সাথে ইনসাফপূর্ণ আচরণ করি না, মানুষের অধিকার আমরা আদায় করি না, মানুষের সাথে সুন্দর ভালো ব্যবহার করি না, অন্যের সম্পদকে আমরা নিজের মনে করি, ঠিক না? রাহমাতুল লিল আলামিন কেমন নবী। বলে, আবু বকর একটু অনুমতি নেন, ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, এখান থেকে বকরি থেকে আমরা একটু দুধ দহন করে দুইজনে খাই, তাকেও দিব। শুধু আমরা খাবো না, তাকেও দিব, এই মহিলাকেও দিব, অনুমতি নেন। সাইয়েদনা আবু বকর বলে, বোন, তোমার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে, বকরি বাঁধা থাকলে কি হয়েছে? আরে আমরা দুইজন মুসাফির মানুষ, তুমি অনুমতি দাও, আমরা এই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে খাই। মহিলা ভিতর থেকে বলে, তুমি কি বোঝো না, বকরিটা হাঁটতে পারে না, দেখো না অসুস্থ বকরি, প্রতিবন্ধী, এটা থেকে আবার দুধ কিভাবে দহন করবা? আর এটা তো হাঁটতেই পারে না, চলতেই পারে না। সাইয়েদনা আবু বকরকে নবীজি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এই বকরি অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধও দেয় না, এই কারণে তাকে মরুভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় না, তাকে কোনো খাবার দাবারও দেয় না, দুধ কিৎকোত থেকে আসবে? আল্লাহর নবী বললেন, আবু বকর, শুধু তার থেকে অনুমতি নাও, দুধ দহন করার দায়িত্ব আমার। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ডাক দিল, তার নাম হলো উম্মে মাবাদ, আর তার স্বামীর নাম হলো আবু মাবাদ। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, সাইয়েদনা আবু বকর বলল, উম্মে মাবাদ, তুমি শুধু অনুমতি দাও, আমরা এই গাবি থেকে, এই বকরি থেকে দুধ দহন করব। উম্মে মাবাদ রাগ করে বলে, পারবা না। আল্লাহ নবী বলে, শুধু অনুমতি নাও। এবার মহিলা একেবারে নিরুপায় হয়ে বলে, ঠিক আছে যাও, আমার কথা শোনো না, বোঝো না, কথা বললে বললাম অসুস্থ বকরি, হাঁটতে পারে না, প্রতিবন্ধী, দুধ কোত্থেকে দিবে? ঠিক আছে যাও বাবা, যদি পারো তোমরা দুধ দেয়া খায়া, তারপরে তোমরা চলে যাও, রাগ হইয়া। আল্লাহ নবী বলেন, আবু বকর তাহলে একটা পাত্র আনতে বলেন। কি? উম্মে মাবাদ ঘর থেকে সাগীরুন, ছোট একটা পাত্র দিলেন। আল্লাহ নবী কয়, আবু বকর এত ছোট পাত্রে হবে না, উম্মে মাবাদ আরো বড় পাত্র দেন। এই কথা শুনে আরো খেপছে, কারে মিয়া কথা কইলে বুঝো না, এক কথা 14 বার করে বলো। বলি ছোট বকরি, দুধ অসুস্থ, দুধই দেন, আবার বড় পাত্র দিয়ে কি করবা? আল্লাহ নবী বললেন, না না, বড় পাত্র আনো। সুবহানাল্লাহ। এবার তারা মস্ক করে যে পানি আনে, বড় একটা পাত্র সাইয়েদনা আবু বকরের হাতে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন এবার এই পাত্রটা নিয়া নবীজি, এবার ওই দুধের পাত্রটা নিয়া, পানির মস্কটা নিয়া নবীজি কেবল বকরির সামনে দাঁড়াইছেন। নবীজিকে বকরি দেখা লাভ দিয়া দাঁড়ায়, কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, বকরি রে, সালাম দিলা, কারণ কি? বলে, সালাম কেন দিব না,
আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী শুধু মানুষের নবী না, গাছের নবী না, মাছের নবী না, এই পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুকের আল্লাহ তাআলা আমার নবী করে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার নবী সবার নবী। কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা। যত মানুষ পৃথিবীতে, যত শিশু জন্মগ্রহণ করে, সব নবীর উম্মত হয়েই জন্মগ্রহণ করে। কথা বুঝতে পারছেন? এবার নবী বলে, বকরি সালাম দিলা, বলে সালাম কেন দিব না, আপনি তো আমার